আমাদের প্রতিদিনের জীবনযাত্রায় সোশ্যাল মিডিয়া অপরিহার্য হয়ে উঠেছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব এইসব প্ল্যাটফর্মগুলো আমাদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আপনি কি জানেন, এই সোশ্যাল মিডিয়ার ব্যবহার আমাদের মানসিক স্বাস্থ্য, সম্পর্ক এবং কাজের প্রতি মনোযোগের উপর কীভাবে প্রভাব ফেলে? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সোশ্যাল মিডিয়া কীভাবে প্রভাব ফেলে আমাদের দৈনন্দিন জীবনে এবং এই সমস্যাগুলোর সমাধান কী হতে পারে। তবে এই ক্ষেত্রে কেবল চ্যালেঞ্জ নয়, আপনি কিভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে নিজের উন্নতি ঘটাতে পারেন সে বিষয়েও বিস্তারিত আলোচনা করব। আশা করি পুরো ভিডিওটি দেখে আপনি কিছু নতুন দৃষ্টিভঙ্গি পাবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। সোশ্যাল মিডিয়া বর্তমানে আমাদের জীবনের অঙ্গ হয়ে উঠেছে, কিন্তু এর প্রভাব আমাদের মানসিক স্বাস্থ্য ও আত্মবিশ্বাসের উপর মারাত্মক হতে পারে। বেশ কিছু গবেষণায় দেখা গিয়েছে যে সোশ্যাল মিডিয়া ব্যবহারের অতিরিক্ত পরিমাণে সময় ব্যয় করা মানুষকে হতাশা, উদ্বেগ, একাকিত্ব এবং আত্মবিশ্বাসের ঘাটতির মতো মানসিক সমস্যায় ভুগতে বাধ্য করছে। তাহলে হয়তো আপনার মনে প্রশ্ন জাগে, কেন এমন হয়? দেখুন, সোশ্যাল মিডিয়াতে মানুষ তার জীবনের সর্বোচ্চ মুহূর্তগুলো শেয়ার করে থাকে, অর্থাৎ যখন তারা কোনো বিশেষ কিছু অর্জন করে বা সুখী মুহূর্তের মুখোমুখি হয়। কিন্তু এর জন্যে তাদের জীবনের সংগ্রাম, চ্যালেঞ্জ বা ব্যর্থতা কখনোই প্রকাশ পায় না। যখন আমরা এই সেরা মুহূর্তগুলো দেখি, তখন আমাদের মনের মধ্যে নিজেকে অন্যদের সঙ্গে তুলনা করার প্রবণতা বাড়ে। আমরা ভাবি, সবাই তো সুখী, আমি কেন এমন নই? এই তুলনা আমাদের আত্মবিশ্বাসকে নষ্ট করে এবং আমরা অনুভব করি যে আমাদের জীবন অনুপযুক্ত বা ত্রুটিপূর্ণ। আরেকটি বড় সমস্যা হলো, সোশ্যাল মিডিয়া মানুষের সাফল্য বা সুখী মুহূর্তগুলো শেয়ার করার সাথে সাথে প্রায়ই তার পেছনের কঠিন সংগ্রাম বা বাস্তবতা গোপন থাকে। এর ফলে আমরা একটি ভুল ধারণা তৈরি করি যে আমাদের জীবনের সমস্যা বা চ্যালেঞ্জগুলো অন্যদের থেকে আলাদা এবং আমরা সম্ভবত এর অযোগ্য। তাহলে সমাধান কি? দেখুন, সোশ্যাল মিডিয়াকে জীবনের একমাত্র মাপকাঠি হিসেবে দেখা উচিত নয়। এটি শুধু একটি দৃষ্টিকোণ যা আমাদের জীবন সম্পূর্ণভাবে তুলে ধরে না। সোশ্যাল মিডিয়াতে অন্যদের সেরা মুহূর্ত দেখতে গিয়ে নিজেকে তুলনা না করে আপনার নিজস্ব যে অর্জনগুলো সেগুলো মূল্যায়ন করুন। নিজের যে সংগ্রাম, সাফল্য এবং ছোট ছোট জয়গুলোর প্রতি খোলামেলা দৃষ্টিকোণ রাখুন। আপনার জীবনের প্রকৃত যাত্রা গুরুত্বপূর্ণ এবং আপনার অর্জনই যথেষ্ট। সোশ্যাল মিডিয়া যেন আপনার জীবনের একমাত্র মাপকাঠি না হয়ে একটি মাধ্যম হিসেবে থাকুক, যেখানে আপনি বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারেন। আপনার জীবনের প্রকৃত আনন্দ ও শান্তি আপনি নিজেই জানেন। এর মাধ্যমে আপনি নিজের মানসিক শান্তি বজায় রাখতে পারবেন এবং আত্মবিশ্বাস পুনঃপ্রতিষ্ঠিত হবে। সোশ্যাল মিডিয়া দ্বারা আমাদের সম্পর্কও কিন্তু প্রভাবিত হয়, কারণ প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে আমাদের সম্পর্কের ধরনও বদলেছে। সোশ্যাল মিডিয়া আজকাল আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। তবে এটি সম্পর্কের ক্ষেত্রে যেমন কিছু সুবিধা এনেছে, তেমনি অনেক সময় তা সন্দেহ এবং ভুল বোঝাবুঝির কারণও হয়ে উঠতে পারে। এর থেকে কী কী সমস্যা সৃষ্টি হতে পারে? সোশ্যাল মিডিয়া সম্পর্কের মধ্যে কিছু অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি করতে পারে। অনেক সময় এক ব্যক্তি তার সঙ্গীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কিছু অস্বাভাবিক বা সন্দেহজনক কার্যকলাপ দেখতে পেলে তার সম্পর্কের মধ্যে অনাস্থা এবং উদ্বেগ তৈরি করতে পারে। যেমন, সঙ্গী যদি দীর্ঘ সময় ধরে রিপ্লাই না দেয় বা সোশ্যাল মিডিয়াতে অতিরিক্ত সময় ব্যয় করে, তাহলে তার সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি করতে পারে। একইভাবে সোশ্যাল মিডিয়াতে অন্যদের সঙ্গে পছন্দের পোস্টে প্রতিক্রিয়া দেখানো বা কমেন্ট করা, যেটি বাস্তবে সম্পর্কের মধ্যে সৎ যোগাযোগের অভাবের লক্ষণ হতে পারে, সম্পর্কের মধ্যে সন্দেহ ও অশান্তি তৈরি করতে পারে। এমন পরিস্থিতিতে মুক্তি পেতে সম্পর্কের মধ্যে সৎ এবং খোলামেলা যোগাযোগ প্রতিষ্ঠা করা প্রয়োজন। যখন সোশ্যাল মিডিয়ার কার্যকলাপ সম্পর্কের মধ্যে সমস্যা তৈরি করে, তখন সঙ্গীদের মধ্যে একটি স্বচ্ছ আলোচনা প্রয়োজন। একে অপরের অনুভূতি এবং ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান জানিয়ে সোশ্যাল মিডিয়ার ব্যবহার নিয়ন্ত্রণ রাখা উচিত। এরপর সম্পর্কের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সোশ্যাল মিডিয়াকে কম গুরুত্ব দিয়ে সরাসরি যোগাযোগ এবং সময় কাটানোর গুরুত্ব দিন। একে অপরের সাথে মানসিকভাবে যুক্ত হয়ে সম্পর্ককে আরও শক্তিশালী করুন। যখন আপনি সোশ্যাল মিডিয়াতে খুব বেশি সময় ব্যয় না করে বাস্তব সম্পর্কের মধ্যে মনোযোগ দেবেন, তখন দেখবেন সেটি আপনার সম্পর্কের মানসিক গভীরতা এবং বিশ্বাস বাড়াতে সহায়ক হবে। এইভাবে সোশ্যাল মিডিয়ার প্রভাব সম্পর্কের মধ্যে সন্দেহ এবং বিভ্রান্তি সৃষ্টি করতে না দিয়ে বরং সম্পর্কের মধ্যে আরও শক্তিশালী সংযোগ তৈরি করতে সাহায্য করবে।
আধুনিক কাজের পরিবেশে সোশ্যাল মিডিয়া একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তবে এর কিছু নেতিবাচক প্রভাবও রয়েছে। সোশ্যাল মিডিয়া আমাদের কর্মজীবনে যেমন সুফল নিয়ে এসেছে, তেমনি এর অতিরিক্ত ব্যবহার আমাদের মনোযোগ এবং সময়ের অপচয় ঘটাতে পারে। খেয়াল করে দেখবেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা খুব সহজেই কাজের সময়ে আমরা অন্য কিছুতে মনোযোগ দিয়ে ফেলি। অফিসে বা কাজের পরিবেশে থাকা অবস্থায় ফেসবুক স্ক্রল করা, ইনস্টাগ্রামে পছন্দের পোস্টে লাইক দেওয়া এবং টুইটার চেক করা আমাদের কাজের প্রতি মনোযোগ কমিয়ে দেয়। অনেক সময় এটা ক্ষণিকের বিরতির মতো মনে হলেও এর ফলে আমাদের দিনের অনেকটা সময় নষ্ট হতে পারে, যা পেশাগত জীবন এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে ক্ষতির কারণ হতে পারে। এছাড়া যখন আমরা সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত থাকি, তখন আমাদের মস্তিষ্ক বিভিন্ন তথ্যের মধ্যে বিভ্রান্ত হয়ে যায়, যার ফলে একাধিক কাজ একসাথে করতে গিয়ে আমরা কনসেন্ট্রেশন হারিয়ে ফেলি এবং কম কার্যকরী হয়ে পড়ি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়তো বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় কাজের গতি ও ফলপ্রসূতা কমে যায়। কোনো কাজের সময় সোশ্যাল মিডিয়ার ব্যবহার নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি। আপনি যদি সোশ্যাল মিডিয়া দেখতে চান, তবে সেটি নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ রাখুন, যেমন কাজের বিরতির সময়। এটি আপনার কাজের প্রতি পূর্ণ মনোযোগ বজায় রাখতে সাহায্য করবে এবং সোশ্যাল মিডিয়া আপনার সময় অপচয় করতে পারবে না। আপনি একটি সময়সূচি তৈরি করতে পারেন, যেখানে কাজের সময় পুরোপুরি কর্মসংক্রান্ত বিষয়গুলোতে মনোনিবেশ করবেন, আর সোশ্যাল মিডিয়া চেক করার জন্য বিরতি নিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে সেটি সম্পন্ন করবেন। এভাবে আপনার কাজের গতি ও উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আসা বিভ্রান্তি থেকে আপনি মুক্তি পাবেন। তবে সোশ্যাল মিডিয়ার প্রভাব শুধু কিন্তু কাজের উপরে সীমাবদ্ধ নয়, এটি আমাদের সামাজিক সম্পর্কের ক্ষেত্রেও ততটাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সোশ্যাল মিডিয়া একদিকে আমাদের যোগাযোগের পরিসরকে ব্যাপকভাবে বিস্তৃত করেছে, আর অন্যদিকে এটি আমাদের বাস্তব জীবনের সম্পর্ক ও সামাজিক দক্ষতার উপর কিছুটা নেতিবাচক প্রভাব ফেলছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সহজেই পৃথিবীর যে কোনো প্রান্তে থাকা মানুষের সাথে যোগাযোগ স্থাপন করতে পারি। আজকাল আমরা প্রায় দেখি যে অনেক মানুষ বাস্তব জীবনের চেয়ে বেশি সময় সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত থাকে। অনলাইনে যা শেয়ার করি বা দেখি, তা কখনো কখনো বাস্তব জীবনের সম্পর্কের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এতে আমাদের মনোযোগ ভার্চুয়াল দুনিয়ার দিকে চলে যায়, যার ফলে বাস্তব সম্পর্কের গভীরতা কমে যায়। এটিকে বলা হয় ডিজিটাল বিচ্ছিন্নতা, যেখানে শারীরিকভাবে আমরা একসাথে থাকলেও মানসিকভাবে দূরে চলে যাই। এছাড়া সোশ্যাল মিডিয়া আমাদের যোগাযোগের ধরনকেও বদলে দিচ্ছে। আগে আমরা মুখোমুখি কথা বলতাম, কিন্তু এখন আমরা শুধু টেক্সট, ছবি বা ভিডিওর মাধ্যমে অনুভূতি প্রকাশ করি। এই ডিজিটাল পদ্ধতিতে গভীর আলোচনা বা প্রকৃত অনুভূতি ভাগ করা কঠিন হয়ে পড়ে। এর ফলে যদিও আমরা অনলাইনে অনেকের সাথে সংযুক্ত থাকি, তবুও একাকিত্ব অনুভব করতে পারি। এটা ইলেকট্রনিক একাকিত্ব নামক এক ধরনের অনুভূতি সৃষ্টি করে, যেখানে হাজারো বন্ধু বা ফলোয়ার থাকলেও একা থাকার অনুভূতি আরও বাড়ে। এখন প্রশ্ন উঠতে পারে, তাহলে কি আমাদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধ করে দিতে হবে? মোটেও নয়। সোশ্যাল মিডিয়া ব্যবহার করার অনেক ইতিবাচক দিক রয়েছে, তবে আমাদের উচিত সচেতনভাবে এটি ব্যবহার করা। ভার্চুয়াল দুনিয়া ও বাস্তব জীবনকে ব্যালেন্স করার চেষ্টা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমাদের উচিত সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত থাকার সময় বাস্তব জীবনের সম্পর্কগুলোর জন্য কিছু সময় বের করা, প্রকৃত সম্পর্কগুলোকে গুরুত্ব দেওয়া এবং ফেসবুক বা ইনস্টাগ্রামের পেছনে আমাদের মূল্যবান সময় নষ্ট না করা। অবশ্যই একদিন কোনো বন্ধু বা পরিবারের সদস্যদের সাথে 1 ঘন্টা সময় কাটানো, 1 কাপ চায়ে বাস্তব জীবনে আড্ডা দেওয়ার মতো সম্পর্কের জায়গাগুলো জীবনে থাকা খুব জরুরি। সোশ্যাল মিডিয়া যেন আমাদের সম্পর্কের বিকল্প না হয়ে বরং এটি আমাদের সম্পর্ককে আরও শক্তিশালী করতে সহায়তা করে, এটাই হওয়া উচিত আমাদের লক্ষ্য। এভাবে আমরা যদি সোশ্যাল মিডিয়ার মধ্যে ভারসাম্য রক্ষা করতে পারি, তবে এর সাহায্যে জীবনে আরও বেশি গভীরতা এবং আরও অভিজ্ঞতা আমরা অর্জন করতে পারব। আজকাল সোশ্যাল মিডিয়া ব্যবহার করে অনেকেই নিজের দক্ষতা, পরিচিতি এবং সৃজনশীলতা প্রদর্শন করছে। এটা একদিকে যেমন তাদের আত্মবিশ্বাস বাড়ায়, তেমনি অন্যদিকে এটি তাদের পরবর্তী পদক্ষেপের জন্য উদ্বুদ্ধ করে। এবার আপনার মনে হয়তো প্রশ্ন জাগতে পারে, কিভাবে এটি আমাদের আত্মবিশ্বাস বাড়াতে পারে? দেখুন, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আপনি আপনার কাজ বা ক্রিয়েটিভিটি শেয়ার করে অন্যদের প্রশংসা অর্জন করতে পারেন।
যা আপনার আত্মবিশ্বাসকে আরও শক্তিশালী করবে। সোশ্যাল মিডিয়া ব্যবহারে আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য এটি সচেতনভাবে ব্যবহার করুন, তবে এর মাধ্যমে সমালোচনার প্রতি সঠিক মনোভাব রাখতে হবে। নেতিবাচক মন্তব্য বা সমালোচনা থেকে বিরত থাকুন এবং কেবল ইতিবাচক দৃষ্টিভঙ্গি গ্রহণ করুন। সোশ্যাল মিডিয়া শুধু সামাজিক সম্পর্কের ক্ষেত্রে প্রভাব ফেলছে না, এটি আমাদের শিক্ষা ও ব্যক্তিগত উন্নয়নের ক্ষেত্রেও বিশেষভাবে কার্যকর হতে পারে। দেখুন, আজকাল বেশিরভাগ শিক্ষার্থী ও পেশাদার ব্যক্তি সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন নতুন কিছু শেখার জন্য এবং নিজের দক্ষতা বৃদ্ধি করার জন্য। অনলাইনে বিভিন্ন ধরনের শিক্ষা প্ল্যাটফর্ম, কোর্স, টিউটোরিয়াল এবং ওয়েবিনার পাওয়া যায়। এইসব প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনি যে কোনো দক্ষতায় উন্নতি করতে পারেন এবং নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করতে পারেন যে কোনো পেশাগত জীবন বা পরীক্ষার জন্য। যেমন আপনি লিঙ্কডইন, ইউটিউব বা টিউটোরিয়াল সাইটে গিয়ে নতুন স্কিল শেখা শুরু করতে পারেন, যা আপনার কেরিয়ারকে আরও সুদৃঢ় করতে সাহায্য করবে। কিন্তু এর অপব্যবহার কিভাবে হতে পারে? অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার কখনো কখনো আমাদের অপ্রয়োজনীয় তথ্য বা বিভ্রান্তিকর পোস্টগুলোর দিকে ঠেলে দেয়, যা আমাদের চিন্তা ও মনোযোগকে বিভ্রান্ত করে। এমনকি শিক্ষা সম্পর্কিত কিছু ভুল তথ্য বা মিথ্যাচারের মধ্যে পড়ে আপনি আপনার সময় নষ্ট করতে পারেন। তাই সোশ্যাল মিডিয়া থেকে শিখতে গেলে আপনাকে সতর্ক থাকতে হবে। আপনার সময়টুকু শুধু প্রয়োজনীয় কন্টেন্ট দেখেই ব্যয় করুন। আপনার সোশ্যাল মিডিয়ার ব্যবহারকে একটি শিক্ষণীয় এবং পেশাগত প্ল্যাটফর্ম হিসেবে রূপান্তরিত করুন। দিনে নির্দিষ্ট সময়, যেমন 30 মিনিট বা 1 ঘন্টা সময় দিয়ে আপনি নিজের স্কিল বা জ্ঞান বাড়ানোর জন্য সোশ্যাল মিডিয়ার ব্যবহার করতে পারেন। যখনই সোশ্যাল মিডিয়ায় ঢুকবেন, সেখানকার শিক্ষামূলক ভিডিও, ওয়েবিনার বা কোর্স খুঁজে দেখুন। সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এটি আমাদের বিভিন্ন দিক থেকে সুবিধা দিতে পারে, তবে অতিরিক্ত ব্যবহার এবং ভুলভাবে ব্যবহার করলে এটি আমাদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই সোশ্যাল মিডিয়াকে ব্যালেন্স এবং সচেতনতার সাথে ব্যবহার করা উচিত। আপনি যদি মনে করেন যে সোশ্যাল মিডিয়া আপনার জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে, তবে কিছু সময়ের জন্য বিরতি নিন বা সীমিত সময় ব্যবহার করুন। এটি আপনার মানসিক শান্তি এবং দৈনন্দিন জীবনে ভারসাম্য বজায় রাখতে সহায়তা করবে। এখন যদি আপনি চান সোশ্যাল মিডিয়াকে পেশাগত জীবন এবং ব্যক্তিগত উন্নতির জন্য একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহার করতে, তবে সেটিও সম্ভব। সোশ্যাল মিডিয়ার সুফল এবং নেতিবাচক প্রভাব দুটি দিকেই সচেতন থাকুন এবং এটি আপনার জীবনকে আরও উন্নত করতে সাহায্য করুক। এই ভিডিওটি দেখার পর আপনার কি মনে হলো সোশ্যাল মিডিয়ার প্রভাব সম্পর্কে? আপনার দৃষ্টিভঙ্গি কি? আপনি কি সোশ্যাল মিডিয়ার ব্যবহার করে নিজের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন? আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন নিচের কমেন্ট বক্সে। আমরা অপেক্ষায় থাকবো আপনার মতামত জানার জন্য। এছাড়া যদি আপনি এই ভিডিওটি পছন্দ করে থাকেন, তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনার বন্ধুদেরও এটি দেখার সুযোগ করে দিন, যাতে তারা সোশ্যাল মিডিয়া ব্যবহারের সঠিক পদ্ধতি সম্পর্কে জানতে পারে।